বিপদে না পড়লে কে আপন কে পর চেনাই যাইতো না। যখন আপনি বিপদে পড়বেন তখনই চিনতে পাবেন আপনার কে আপন আর কে পর। যাদেরকে আপনি নিজের থেকে বেশি ভালোবাসেছেন তারাই আপনাকে বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আবার ভালো নেই, দুইটা বললেই চলে। চেক করতে যাব কিন্তু যাওয়া হচ্ছে না আলসামুর জন্য। আবার এদিকে মেয়েকে ছেড়ে আসলাম, অনেক দিন হয়ে গেল, মেয়ের জন্য ভালো লাগছে না। তো এখন যাব বাইরে, একটু ছেলের সঙ্গে করে যাই, দেখি বাইরে কেনাকাটা একটু। তো কি কেনাকাটা করা যায় চলুন সেটা কিনে নিয়ে আসি, আর বাইরে থেকে একটু হেঁটে আসি, তাহলে ভালো লাগবে। আর ছেলেরও পরীক্ষা চলতেছে, তো ছেলেও পরীক্ষা দিয়ে আজকে নাই, ছিল না, আছে আবার 24 তারিখে পরীক্ষা আছে। মেয়ের আজকে পরীক্ষা ছিল, মেয়ে পরীক্ষা দিয়ে আসলো। তো মেয়ের সঙ্গে কথা হয়েছে দুপুরবেলা, এখন আর কথা হয়নি। আবার বাইরে থেকে আসার পরে মেয়ের সঙ্গে কথা বলবো। তো চলুন এখন বাইরে থেকে একটু ঘুরে আসি, আর কি কেনাকাটা যায় সেটা কিনে আনি, মনটা একটু ভালো লাগবে তাহলে। ছেলে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে, আর এই যে মেহেন্দির গাছের মেহেন্দির পাতা তোলার পরেও দেখুন আবার গাছে পাতা গজাইছে। এদের দুইটা গাছ তো এটি পাতা গজাই গেছে, এই গাছটা তো পাতা গজাই গেছে, অনেক সুন্দর লাগছে। আর এই যে মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে এগুলি, তো অনেক সুন্দর লাগছে। আর এই যে আমাদের কমলা গাছে কমলা ধরে আছে, কেমন লাগলো কমলা গাছে, কমলা ড্রাগন গাছে ফুল ফুটেছে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি কি নিয়ে আসলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো এখানে প্যাটিস বিস্কিট আর টোস্ট বিস্কিট চাঁদি খাওয়ার জন্য। আর এদিকে চানাচুর নিয়ে আসছি, ঝাল মিষ্টি দুইটা মিক্স করে। আর এই যে মুড়ি, বিকেলবেলা কিন্তু চা মুড়ি খাওয়াই হয় মাঝে মাঝে। আর এই যে মুড়ি মাখাবো বলে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাংস ঝোল দিয়ে আজকে মুড়ি মাখাই খাবো। আর এই যে চানাচুর নিয়ে নিয়েছি, ভালোই লাগছে। আমি আবার খাওয়া শুরু করে দিয়েছি, আমার খুবই ভালো লাগতেছিল। বাদাম, চানাচুর, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, মনে হলো যে চানাচুর মাখা খাচ্ছি। যাই হোক, এই তো মেখে নিব আর সন্ধ্যার সময় খাবো। আর এই যে বলতেছিলাম যে বিপদে না পড়লে মানুষ কিন্তু চেনা যায় না। যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন যে কে আপনার আপন আর কে পর। যে প্রকৃতই আপন মানুষ সে সবসময় পাশেই থাকবে, কাছাকাছি থাকবে। আর যে আপন মানুষ না, তাকে হাজার চেষ্টা করলো নিজের করে রাখতে পারবেন না, এটাই প্রাকৃতিক নিয়ম। আর এইভাবে কথা বলতে বলতে দেখুন আমার মুড়ি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই তো কে কে খাবেন চানাচুর মুড়ি ভাত মাখা, যে যে খাবেন শেষে চলে আসুন। চা আর চানাচুর মুড়ি মাখা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো মাঝে মাঝে এরকম করে মুড়ি মাখা খাই, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে চা আর মুড়ি দেখুন, কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক পছন্দ করি। আর যেহেতু ডায়াবেটিস ধরা পড়েছে, চিনি খাওয়া নিষেধ, তারপরে কিন্তু চার সঙ্গে চিনি না হলে কিন্তু ভালোই লাগে না। আর এইদিকে চলে আসলাম, আমাদের যে কোয়েল পাখিগুলি ছিল, কোয়েল পাখিগুলি জবাই করা হয়েছিল, সেটা তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনাদের ভাইয়াকে বললাম জবাই করলাম, টাটকা টাটকা কোয়েল পাখির মাংস খাবার নাকি? তখন বললো রান্না করো। যেহেতু আমরা 3 জন মানুষ আছি, এই জন্য 3 জনের জন্য 3 পিসই রান্না করলাম, আর গোটা গোটাই রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর নিজের হাতে করে পালা কোয়েল পাখির মাংস খেতে ভালো লাগবে না? অসম্ভব ভালো লেগেছিল। যারা যারা নিজেদের হাতে পেলে পুষে এরকম মুরগির মাংস কিংবা কোয়েল পাখি খান, তারা তো অবশ্যই জানেন খুবই মজা লাগে। তো যাই হোক, মজাও লাগেছে, আবার আফসোসও লাগছে। পাখিগুলি এত শিকারী ছিল, খুবই ভালো ছিল। যাই হোক, এই তো আমরা রান্না করে ফেললাম, আর এখন রাত্রে খাবার খাবো। আর আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো কোয়েল পাখির মাংস রান্না করা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এখন তো মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।